আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাউসার নিয়ে এসে আল্লাহ রাসূলের নিকট পেশ করলেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী যখন আসতো আল্লাহ রাসূল তিনি ঘেমে অস্থির হয়ে যেতেন। যদি কখনো ঘোড়ার পিঠে থাকতেন, গাধার পিঠে থাকতেন, গাধা নুয়ে যেত, ওহীর ভার গাধা বহন করতে পারত না, নুয়ে যেত। রাসূল তিনি ওহীর বাণীটা মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করতেন। তো ওই মুহূর্তে যখন সূরা কাউসার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল করলেন, নিয়ে আসলেন, আল্লাহ রাসূল ঘাড়টা উত্তোলন করলেন, মুখে মিষ্টি হাসি দিয়ে আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্যে তিনি বর্ণনা করলেন, তেলাওয়াত করে শোনাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাইলেন আর বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হুকুম বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে সূরা কাউসার নামক সূরাটা নাযিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আপনার নিকট আমি সূরা কাউসার নাযিল করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনার জন্য অশেষ নিয়ামত, অশেষ পুরস্কার কাউসার নামক এই নিয়ামতটা আপনাকে দেওয়া হলো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং অতঃপর আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন আর কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে রাসূল আপনি জেনে রাখেন, আপনি শুনে রাখেন, যারা আপনার শত্রু, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, যারা আপনার বংশে বাতি জ্বালানোর লোক থাকবে না বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, শিকড় কাটা বলে, আপনি শুনে রাখেন তারা নির্বংশ হয়ে যাবেন। তাদের বংশে বাতি জ্বালানোর মতো লোক থাকবে না, তারাই শিকড় কাটা হয়ে যাবে। আল্লাহু আকবার।